সো হে এভরিওয়ান, আমি তানভি। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো সেদিনকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে কেচে নিয়েছিলাম জামা কাপড়, ডেলি ওয়্যারের যেটা থাকে আর কি। তারপর ওটা মেলে নিয়ে আমি একটা ঘরের হোম রেমেডি ইউজ করেছিলাম। নারকেল তেল ছিল, চিনি ছিল আর শ্যাম্পু ছিল। ওটা দিয়ে শ্যাম্পু করে নিই। তারপরে চলে যাচ্ছিলাম কাকার বাড়িতে দিদির সাথে দেখা করতে। তো ওখানে রেডি হয়ে গেছিলো, কারণ দিনটা ছিল বিশ্বকর্মা পুজো, ফ্যাক্টরিতে যাচ্ছিলো। তারপর আমি বাড়িতে এসে খেয়ে নিলাম দুধ বিস্কুট। তারপরে আবার একটা হোম রেমেডি ইউজ করলাম, কফি দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছিলাম। তারপর আমি নিজেই রেডি হয়ে চলে গেছিলাম শপিং করতে। শপিং মানে বেশি কিছু কেনার ছিল না, জাস্ট একটা জিন্স কিনবো বলে গেছিলাম। তো যেতে যেতে ফার্স্টে একটা বিশ্বকর্মা বাবাকে সামনে দেখে নিলাম, তারপর পৌঁছে গেলাম বিশালে। বিশালে গিয়ে আমি তো আমার নিজের সাইজের কিছু পেলামই না। তারপরে গেছিলাম এক্সপ্রেস বাজার, ওখান থেকেও পাইনি, লাস্টে ম্যাক্স থেকে পেয়েছিলাম। আর এখানে আমার আইব্রোজও ডান। তারপর চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসে সন্ধ্যেবেলা গেছিলাম পিহু পিকুকে পড়াতে। এই ব্লগটা আবার পরের দিনকার। আমার ভাইভা এক্সাম ছিল, তো আমি যাচ্ছিলাম স্কুলে এক্সাম দিতে। তারপর ওখান থেকে জানো তো সেদিনকে ছিল 18ই সেপ্টেম্বর, আমার বার্থডে তো 19 সেপ্টেম্বর, বাট পয়লা আশ্বিন পড়েছিল, তাই জন্য মা বাংলা বেশি কিছু ছিল না, ভাত 5 রকম ভাজা, মাছের মতো দিয়ে ডাল আর মাছ, বাঙালি মতে যেই অনুষ্ঠানটা হয় আর কি। তারপরে সন্ধ্যেবেলা আমি চলে গেছিলাম কাকার মেয়ের সাথে মিয়া মোড়ে কিছু খেতে। তারপরে এসে দেখি মা এখানে লুচি করছে আর দিদিভাইরাও চলে এসেছিলো। আর এটা ছিল ছোট্ট করে একটা মিড নাইট সেলিব্রেশন। পরের ব্লগটা কিন্তু দেখতে ভুলো না, আসছে পার্ট 2-তে।